কোনো ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুনাহগার, আমার ইবাদত কবুল হচ্ছে না, খুব হতাশা লাগে, কি করব? এটি শয়তান সাধারণত মানুষের মধ্যে সৃষ্টি করে। হতাশা সৃষ্টি করাটাই কিন্তু শয়তানের কাজ। অতএব ইবাদত করা আমাদের দায়িত্ব। ইবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা ইখলাসের সাথে করছি কিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি কিনা, ইবাদতটি সুন্নাহ সম্মত হচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে হচ্ছে কিনা। এই দুটি বিষয় যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি এর বিনিময়ে শুধু আল্লাহর কাছে চাই, অন্য কারোর কাছে নয়। ইবাদত কবুলের জন্য ৩টি শর্ত আছে। ঈমানদার হয়ে ইবাদত করা এবং সুন্নাহসম্মত উপায়ে ইবাদত করা, নবীজি যেভাবে বলেছেন ঠিক সেভাবে করা, এবং ইবাদতের বিনিময়ে শুধু আল্লাহর কাছে আশা করা, মানুষকে দেখানোর নিয়ত না করা। তাহলে ঈমানদার, সুন্নাহসম্মত, ইখলাস, এই ৩টা জিনিস সহ যদি আপনি কোনো আমল করেন সেটা আল্লাহর কাছে কবুল হবে। অতএব এগুলো এনশিওর করার চেষ্টা আপনি করবেন। এর বাইরে আপনাকে আর এই ইবাদত আদৌ কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা সংশয় করবার কোনো প্রয়োজন নেই। যদি অতিরিক্ত সংশয় করেন তাহলে ব্যাপারটি এমন হয় যে আপনি আল্লাহর ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন বা আল্লাহর কথার উপর আপনি ভরসা রাখতে পারছেন না, যেটা খুবই গর্হিত কাজ। এজন্য এটা আপনার মধ্য থেকে দূর করার চেষ্টা করা উচিত। অনেক সময় ওয়াসওয়াসা বা খুঁতখুঁতে যে ভাব আমাদের মধ্যে, এটা শয়তান সৃষ্টি করে, সেটা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে এবং প্রয়োজনে আপনি ওয়াসওয়াসার কিন্তু রুকিয়া আছে, সে রুকিয়া